জানি তোমরা সবাই ভাবছো যে অমিত হট করে কলকাতায় কেন যাচ্ছে। পুরো গুডবার মতন থাকবো, কোনো রকম কোনো ঝগড়া ঝাঁটি কোনো বাদ-দব্য না, কিচ্ছু করতে হবে। টাটা। কাজিস কেন? নিজে তো কাজি, দেখছি চোখ পুরো লাল হয়ে গেছে। স্নান করেছি দেখে চোখ লাল। আচ্ছা এই তো ভালো আছি, তুই ভালো আছিস? আচ্ছা বাবা কোন আছে, ঠাকুমা কেন আছে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো দাঁড়িয়ে ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। জানি তোমরা সবাই ভাবছো যে অমিত হট করে কলকাতায় কেন যাচ্ছে, সেটা অমিত একটু পরে তোমাদেরকে বলে দেবে। আমি এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিই। ভাত করবো, ডাল করবো, একটুখানি আলু ভাজা করবো, আর যদিও চাই ডিমের অমলেট করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছ, ওখানে আমাদের ওয়ালপেপারটা ওখানে ছিঁড়ে বেরিয়ে আসছে, ওটাকে ঠিক করতে হবে। এনিওয়েজ এখন রান্নাবান্না স্টার্ট করি। I was quietly protective of my heart to reassure that couldn't break to pieces and be left alone once more. If you hadn't been so patient, you'd be easy to ignore. You put up with all my bullshit till you didn't anymore. And now I stand. একদম পুরো গুডবার মতন থাকবো, কোনো রকম কোনো ঝগড়া ঝাঁটি কোনো বাদ-দব্য না, কিচ্ছু করবে না। মা যেরকম বলবে সেরকম করবে। হ্যাঁ না নো অমিত যখন ফ্রেশ হতে যাবে তার আগে ম্যাঙ্গোকে নিয়ে বসি সব শিখিয়ে দিয়েছে কি করবে। মার খেয়াল রাখবে, মার খেয়াল রাখবে, মার দেখভাল করবে, গার্ড দেবে, মাকে বাঁচিয়ে রাখবে, মাকে ঠিক টাইমে খেতে দেবে। ঠিক মতন তো ভাউ করতে পারে না। এই তুই ভাউ করতে পারিস ম্যাঙ্গো? মাকে একদম ডিস্টার্ব করে না, শুধু মার গার উপর সুসু পড়ি করে দিয়ে ব্যাস। হ্যালো গাইস, আমি আবার আজকে চলে এসেছি একটা আমার মনোলগ দেওয়ার জন্য। রিয়াঙ্কাকে সরিয়ে দিচ্ছি, কেন আমি রিয়াঙ্কা থাকলে আমাকে পুরোপুরিভাবে বলতে দেয় না, ও বক করে মাঝখান থেকে। তো ভাবলাম যে আমার কিছু কথা বলা সেটা আমিই বলি। তো তোমরা কালকে আমার পয়েন্টটা দেখে অনেকে জিনিসটাকে বুঝতে পেরেছো অ্যান্ড রেসপেক্ট করছো, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। ফার্স্ট ক্লিপ সেটা দিয়ে শুরু করতে চাই। নাও যেটা আজকের জন্য আমি এসেছি, আজকে একটা আমি অন্য রিলেটেড টপিকের ব্যাপারে কথা বলতে চাই, যেটা আমার মনে হয় যে আমার অ্যাড্রেস করাই উচিত। আমি নিজেই করতে চেয়েছিলাম অ্যাড্রেস, আমি সেটা করবো। তো আমি তোমাদের একটা কথা বলি ফার্স্টলি, যে ব্লগ যেটা চলছে আমাদের পজ প্যালেটে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি রিয়াঙ্কার চ্যানেল। এটা তো রিয়াঙ্কা নিজের লাইফস্টাইল দেখায়, রিয়াঙ্কা নিজের ডেলি লাইফ দেখায়। আর জাস্ট বিকজ আই এম পার্ট অফ রিয়াঙ্কাস ডেলি লাইফ, তো আমাকে আসতে হয়। তো এই জন্য না তুমি দেখবে রিয়াঙ্কা ওর পার্সোনাল লাইফের অলমোস্ট এভরিথিং 70 to 80% জিনিস দেখায়। অবভিয়াসলি কোনো ব্লগার নিজের লাইফের সব জিনিস দেখায় না, নিটিগিটি জিনিস দেখায় না, অল্প কিছু পার্সোনাল জিনিস আলাদাই রাখে, বাকি সব জিনিসটা দেখানোর চেষ্টা করে। দ্যাট ইজ ভেরি নর্মাল। তো রিয়াঙ্কা ওর লাইফে 70 to 80% জিনিস সব কিছু ব্লগে দেখায়। বাট অন দি আদার হ্যান্ড আমি কিন্তু আমার লাইফটাকে অতটা পার্সোনাল মানে অতটা পাবলিক করতে চাইনি কোনোদিনও, নাই করবো, নাই এখনও করি। তো আমি আমার জিনিস, আমার লাইফে কি হচ্ছে কি না হচ্ছে সেরকম অনেক জিনিস আছে যেটা আমি ব্লগে দেখাই না। বাট রিয়াঙ্কাকেও বলেছি যে জিনিসটাকে দেখাতে না, কেন কি আমি এখানে কমফোর্টেবল না। আমার লাইফটা আমি একটু সিকিউরেট রাখতেই চাই, বা অতটা পাবলিক করতে চাই না, একটু প্রাইভেট থাকতে চাই আমি, যতটা করা যেতে পারে। যেহেতু আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগিং আছে রিয়াঙ্কা, তার সাথে আমি ততটাই দেখাই, এর বেশি আমি আমার লাইফে বেশি কিছু দেখাতে চাই না। বাট রিয়াঙ্কা যেহেতু এটা ওর চ্যানেল, ও মন মতনভাবে যা ইচ্ছে দেখাতে পারে, ও ইচ্ছে করে আমি কোনোদিনও বাধাও দিই না। হার লাইফ হার চয়েসে উনি দেখাতেই পারে। তো সেই জন্য আমি একটা কিছু কথা বলতে চাই। তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো যে আমার বাড়িতে একটা পোর্শন আছে যেটা আন্ডার কনস্ট্রাকশন এখনও আছে, যেটা এখন অব্দি ঠিকঠাক হয়নি, রাইট? যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে জিনিসটা। যখন আমার বাড়িতে কলকাতায়, যখন আমি যেখানে বাবা মা থাকে সেখানে যখন আমি বাড়িতে দেখবি একটা পার্ট আছে যেখানে দেখবো অলরেডি একটা আন্ডার কনস্ট্রাকশন, সেটা ঠিক হয়নি। প্লাস কিচেনের পাশে জায়গাটা, প্লাস আমাদের যে রুম, সেই রুমটা আমাদের একটাই রুম, একটা আমার রুম, একটা বাবার রুম। তো এইসব জিনিস ওইভাবে আমরা থাকি কলকাতায়। তো এটা হয়তো অনেকেও আগে অনেকবার লিখেওছে যে তোমরা ওই জায়গাটা ঠিক করছো না কেন, ওই জায়গাটা ঠিক করো, ঠিকভাবে গোছাও, বা ওটাকে কনস্ট্রাকশন করো। আই গেস তোমরা হয়তো একটু হয়তো একটু বুঝতেই পারবে যে আমার মতন ছেলে যে অ্যাকচুয়ালি তার লাইফটা ভালোভাবে পাচ্ছে, মানে কোনো কিছু ঠাকুরের কৃপায় অভাব নেই, কমি নেই। যতটা আমি আর্ন করি তাতে আমার ডেলি লাইফস্টাইল আমি ফুলফিল করতে পারি। আমি গাড়ি কিনেছি, আমি নতুন জামা প্যান্ট কিনি, ঘুরতে যাচ্ছি, সব কিছুই করছি। বাট বাড়িতে কেন আমি এই জায়গাটা করতে পারছি না? দের ইজ আ রিজন বিহাইন্ড ইট, যে রিজনটা আমি কোনো চাইনি যে রিয়াঙ্কা ব্লগে বলুক। রিয়াঙ্কা অনেকবার চেষ্টাও করেছিল বলার, বাট আমি আটকেছি, কেন কি এটা আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি রিলেটেড একটা জিনিসপত্র, সেটা আমি চাই না সবাই জানুক। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ইট ইজ নেসেসারি অ্যাজ ওয়েল। বাট এখন যেহেতু আমি যাচ্ছি, তো আমার মনে হয় যে কিছুটা ওই ব্যাপারে কিছুটা তোমাদের জানানো উচিত। আর যতটা জানানো উচিত ততটাই আমি তোমাদের বলবো। আই উইল হোপ অ্যান্ড উইল এক্সপেক্ট কি তোমরা সেই জিনিসটাকে বুঝে রেসপেক্ট করবে। তো আমার ওই বাড়িটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে একটা পার্ট, সেটাকে আমি ঠিক করতে পারি না। দের ইজ আ ভেরি ভাইটাল রিজন বিহাইন্ড ইট। যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাই মিলে আশেপাশে থাকি, প্লাস আমার বাড়ির আশেপাশেও যারা থাকে তাদের, আমাদের বাড়ি অলমোস্ট কানেক্টেড। দের আর লট অফ থিংস ইস্যুস আছে যেটা অনেক বছর ধরে চলে আসছে,
যার জন্য দের আর সার্টেন কমপ্লিকেশনস প্রবলেমস, যার জন্য আমি জিনিসটাকে কনস্ট্রাকশন করতে পারছি না। ইট ইজ নট দ্যাট কি আমি করতে পারবো না, আমি করে নেবো, বাট দের উইল বি এ লট অফ কিয়স। আর এত কিয়সের মধ্যে আমি পারবো না থাকতে, কারণ আমি একটা এমন টাইপের ছেলে, যেটা কালকে বলেছি আমি শান্ত থাকতে চাই, স্লো স্টেডি সিম্পল রাখতে চাই লাইফ। আমি এত কিয়সে যেতে আমার ইচ্ছে করে না। এতদিন আমি পুনেতে থাকতাম, লাস্ট 9 years ধরে পুনেতে আছি, তো আমার এতটা প্রবলেমস হতো না, কারণ কি যখনই এরকম কিছু কিয়স হতো এই রিলেটেড, তো আমি চলে আসতাম, পুনেতে থাকতাম, নিজের মতনভাবে থাকতাম, ওই জিনিসটা সেরকমভাবে কন্টিনিউ হয়ে গেছে। বাট এখন ইটস হাই টাইম, যখন আমার মনে হয় জিনিসটাকে একটু অ্যাড্রেস করা উচিত, প্লাস ওই জিনিসটা আমি ট্রাই করবো যাতে একটু ঠিক করা যায়, কারণ কি আমরা যখন কলকাতায় যাবো তো আমার আশা করবো যে জিনিসটা যদি ঠিক হয় তাহলে সেটা সব কিছু প্রবলেম সলভ হয়ে গেলে ভালোভাবে আমরা বাস করতে পারবো মানে। বাট আই এম নট শিওর কি হবে কি হবে না, কারণ কি আমি আজ না, এটা এখন ডিসিশন নিইনি, এরকম অনেক বছর ধরে ট্রাই করে আসছি জিনিসটাকে সলিউশন বার করার জন্য। লাস্ট 2 to 3 years ধরেও আমি জিনিসটা নিয়ে ট্রাই করছি, বাট এটা কোনো সলিউশন বেরোচ্ছে না। আর এই প্রবলেমসটা শুধু আমার বাড়িতেই আছে, আমার বাড়ির লোকজনই ফেস করছে। তো এইটা একটা এমন জিনিস, কি প্রবলেমস এক্স্যাক্টলি কি সেটা আমি বলতে পারছি না, আমি বলতে চাই না রাধা, সত্যি কথা বলছি। আমি কোনো কাউকে ডিসরেসপেক্ট করছি না, কোনো ইগোইস্টিক কথা বলছি না, তোমরা প্লিজ সেটাকে বোঝো। সার্টেন থিংস যেটা আমার মনে হয় পার্সোনাল রাখাই উচিত, আমার ফ্যামিলি মেম্বার্সদের ব্যাপারে আমি অত কিছু বলতে চাই না, তো আমি ওটা নিজের মধ্যে রাখতে চাই। তো এই সব কারণের জন্য না আমি আমার এই বাড়িতে কোনো রকমভাবে কোনো রেনোভেশন করতে পারছি না এখন অবধি। বাট আই ট্রাই কি জিনিসটা যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এবার এই যে ট্রাই করবো কি করে, সেটা আমি বাবার সাথে কথা বলছিলাম ফোনে, বাট ফোনে এই জিনিসগুলো হবে না, আই হ্যাভ টু সিট ফেস টু ফেস অ্যান্ড দেন ডিসাইড। তো তার জন্য একটা ছোটো ডিসিশন যেটা নিয়েছি সেটা হচ্ছে কি আমাকে কলকাতা যেতে হচ্ছে। তো আমি আজকেই দুপুরে ফ্লাইট আছে আমার, তো আমি আজকে কলকাতা যাচ্ছি। রিটার্ন টিকিট কাটিনি, বাট যেদিনকে এই ব্যাপারটা নিয়ে কোনো সলিউশন বেরিয়ে যাবে বা এটা কি কথা ফাইনাল কি হলো কি না হলো, তারপর আমি ডিসিশন নিই, সেভাবে টিকিট কেটে চলে আসবো। মেবি 1 দিন, মেবি 2 দিন, মেবি 3 দিন, ম্যাক্স 1 week, ওর বেশি আমি থাকবো না। বাট রিয়াঙ্কার ম্যাঙ্গো এখানে থাকবে। তো হ্যাঁ, এই জিনিসটা এত আর্জেন্ট কেন, কেন কি আমি পুনে থেকে কলকাতা যাওয়ার ডিসিশনটা আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমি এটার থেকে আর ব্যাক ট্র্যাক করবো না, আমি এটা ফিক্সড আমার। আর যেহেতু ডিসিশন নিয়েছি, তো আমি এটাকে ডিলেও করবো না, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি কলকাতা মুভ করতে চাই। তো তার জন্য আমাকে আগে এই জিনিসটাকে সলিউশন বার করতে হবে। অ্যান্ড এটা এমনই একটা ক্রুশিয়াল, এমন একটা ভাইটাল জিনিস না, যেটা কোনোদিনও আমি বলিনি, প্লাস এটা মুখে মুখে হবে না, মানে ফোনে হবে না, আমাকে সামনাসামনি বসে জিনিসটাকে সলিউশন বার করার চেষ্টা করতে হবে। তো তার জন্যই আমি যাচ্ছি, আমি দেখবো জিনিসটা কীভাবে সলিউশন বেরোয় কি বেরোয় না, ঠিকঠাকভাবে অ্যাপ্রোচে সব কিছু ঠিক হয় কি হয় না, কি হলো না, বা কি ডিসিশন ইভেনচুয়ালি হলো, সেটা তোমাদের আমি কলকাতায় গিয়ে ওখান থেকে অবভিয়াসলি আমি ব্লগ করবো, তখন আমি জানাবো। তো এটাই বলার ছিল যে এই একটা ব্যাপার আছে, মানে ইট ইজ ভেরি কমপ্লেক্স, ইট ইজ ভেরি কমপ্লেক্স। আর আমি আমার লাইফে কোনো রকমভাবে কোনো কমপ্লেক্স জিনিস সত্যি বলছি আমি পছন্দ করি না, আর এইসব জিনিস তো আমি আরোই পছন্দ করি না। আই প্রেফার স্টেইং অ্যালোন, মানে লিভ অ্যান্ড লেট লিভ, নিজেও বাঁচো আর লোকদেরও বাঁচতে। তো আমি এই মেন্টালিটি নিয়ে সবসময় এগিয়েছি, আমি কোনো ঝুটঝাট ঝামেলা নিটিগিটি জিনিস আমি পড়তে চাই না। আই ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম অল দোজ স্টাফ যতটা পসিবল। বাট হ্যাঁ, এবার যেহেতু নিজস্ব বাড়িতে হচ্ছে, তো আই উইল ট্রাই অ্যাগেন, যদি কোনো রকমভাবে কিছু জিনিস সলিউশন এটা বেরোতে পারে, আর যদি না হয় তাহলে আই উইল সি হোয়াট ক্যান বি ডান। তো এই জন্য আমি কলকাতায় যাচ্ছি, দিস ইজ অ্যান আপডেট যেটা তোমাদের দিতে হবে, আমি দেবো ভেবেছিলাম, সেটাই দিলাম। কি সলিউশন বেরোলো না বেরোলো, যেটা আমি বললাম কলকাতায় গিয়ে আমি অবভিয়াসলি ব্লগ করে তোমাদের জানাবো, ব্যাস এটুকুই বলা ছিল। অমিত তোমাদেরকে নিজের মনের কথা জানালো। একটা কথাই বলতে চাই যে যেরকম ও জানালো যে এক্সটার্নাল ফ্যামিলি ইস্যুস আছে, সেটাই ও সলভ করতে কলকাতায় যাচ্ছে। আমি কোনোদিনও পুনেতে একা থাকিনি, কোনো শহরে আমি একা থাকিনি, আবার ঠিক আছে আমি একা নিয়ে ম্যাঙ্গো আছে। একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, এরকম অনেক সময় না এরকম কমেন্ট এসেছিল যে এত পয়সা আছে, এত কিছু কিনছো, আইফোন আছে, ঘর বাড়ি এরকম কেন, এরকম টাইপের কমেন্টস না একটা টাইমে খুব আসতো। তো তখন আমি সত্যি চেয়েছিলাম যে আমি অ্যাড্রেস করি বা আমি বলি যে দেখো ব্যাপারটা এই। তো অমিত বলেছিল দেখ পৃথিবীতে তো সবাইকে সবসময় এক্সপ্লেনেশন দিতে পারবি না, আমি পার্সোনালি চাই যে এইসব ইউটিউবে আমি কিছু বলতেই চাই না সেসব ব্যাপারে। তো আমি অ্যাড্রেস করিনি, শুধু যদি যখন তোমরা অনেক বলতে যে বাড়ি কেন এটা ওটা কেন হচ্ছে না, রান্নাঘর কেন ভালো করে মডুলার কিচেন বানাতো না, এই বাইরে কেন কনস্ট্রাকশন করতো না, কিছু দিচ্ছে, তখন আমি এইটুকুই বলতাম যে কিছু প্রবলেম আছে তাই জন্যই করছি না, উই আর নট কমফোর্টেবল শেয়ারিং। বাট হ্যাঁ, আজকে যখন অমিত শেয়ার করলো, আই থিঙ্ক হি ইজ দ্য বেস্ট পার্সন টু শেয়ার ইট। অ্যান্ড হ্যাঁ, দ্যাট ইজ ইট। যেরকম বললো কিছু এক্সটার্নাল ফ্যামিলি ইস্যুস আছে, সেটা আমার মনে হয় অমিত হ্যান্ডেল করা বা আমার শ্বশুরবাড়ি করে হ্যান্ডেল করাটাই বেস্ট হবে। যেটা আমার এখন কনসার্ন সেটা হচ্ছে হলো অমিত যাচ্ছে কলকাতায়, আর আমি অমিতকে ছাড়া এখন এখানে থাকবো একা, সেটাই আমার এখন একটুখানি, এমনি তো পারবোই, বাট 2-4% একটু ভয়ও লাগছে, কারণ আমি কোনোদিনও হয় না যে একা থাকিনি। বাট আমাদের বন্ধুরা একদম আশেপাশেই থাকে, সত্যমও বাড়িতে গেছে, সত্যমও ওর বাড়িতে গেছে, ওর বন্ধুর বিয়ে। বাট সংকেত আছে, মানে কোনো প্রবলেম হলে একটা কল করলে ও ফটাফট চলে আসবে, বাদ বাকি বন্ধুরাও আশেপাশেই থাকে, তো প্রবলেম তো হওয়া উচিত না।
কোনো প্রবলেম হবেও না, আমি যাওয়ার আগে সব জিনিসপত্র কিনে দিয়ে যাবো। হ্যাঁ ওসব তো করে দিয়ে যাচ্ছে। প্লাস আমার ছেলেকে আমি রেখে যাচ্ছি, তোর দায়িত্ব তুই চিন্তা করিস না। ছেলেকে গেছিস আমার দায়িত্ব, আমি চিন্তা করবো না। তুই শুধু ছেলের পটি সুসু আর খাওয়ার দায়িত্বটা নিয়ে নিস। ম্যাঙ্গো আছে বলে আমি ভয় পাবো না, নাহলে হয়তো আমি মাইনুটলি 1% হয়তো ভূতের ভয় পেয়ে যেতে পারতাম, বাট যেহেতু ম্যাঙ্গো আছে আমি ঠিক। না কোনো ভয় নেই, দেখ ওখানে খেলছে, দেখ কি সুন্দর। ম্যাঙ্গো মার খেয়াল রাখতে পারবি তো? মনে হচ্ছে বুঝতে পারছি না। মার খেয়াল রাখতে পারবি? দেখ লিস্টটা নিয়ে খেলছে। ম্যাঙ্গো আসছে মার খেয়াল রাখতে। 3 দিন মার খেয়াল রাখতে হবে তোর, ঠিক আছে? ঠিক আছে। কি ও খুব মিস করবে, প্রথমে ভাববে যে বাইরে গেছে চা খেতে, তারপর যখন খুঁজে পাবে না তখন বেচারা খুব দুঃখ হবে, ভীষণ মিস করবে। চিন্তা করিস না সোনা, মা আছে। আপা আপা অমিত এখন রেডি হয়ে গেছে, একটা সুটকেস আছে যেটাও নিয়েও যাবে, অনেক বছর ধরে এটা পড়ে আছে, বাট এবার নিয়ে ও বেরিয়ে যাবে। সাবধানে যাস। তুই সাবধানে থাকিস। হ্যাঁ আর ছেলেটাকে দেখিস, ছেলেটাকে তোর দায়িত্বে রেখে গেলাম, সরি তোকে ছেলের দায়িত্বে রেখে গেলাম, তুই সাবধানে নেবে, আর সময় ছেলে তোকে সামনে নেবে। যাই হোক, আমি যেটুখানি তাড়াতাড়ি বেরাবে, কারণ ওখানে গিয়ে একটুখানি মানে কিছু জিনিস জানারও আছে, ওই মানে কি ব্যাপারে জানা আছে, ভালো করে আমার মনে খারাপ লাগছে। আর ঠিক আছে, আমরা যখন ট্রাভেল ব্যাক করবো কলকাতাতে, তো আমরা প্ল্যান করছি যে ম্যাঙ্গোকে ফ্লাইটে নিয়ে যাবো। ট্রেনে ভেবেছিলাম প্রথমে যাবো, বাট ভাবলাম ট্রেনে 28 আওয়ার্স দুরন্ত তো লাগে, আর দুরন্ত 20 আওয়ার্স লেট হলে মানে অ্যারাউন্ড 30 আওয়ার্স। তো ম্যাঙ্গো যেহেতু ছোট, তো ডাক্তারও বলছে পারলে ফ্লাইটে নিয়ে যেত। আমি ফ্লাইটে আজকে তো তাড়াতাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করি রুলস এন্ড রেগুলেশন কি আছে। একটা শুধু আমি জানি যে কোনো একটা কেজি অবধি কেবিনে অ্যালাউ করে, মানে কিছু জায়গায় না বলছে 5 কেজি, কিছু জায়গায় বলছে 15 কেজি, তো আমরা খুব কনফিউজড ফিল করছি। ওখানে গিয়ে আমার মনে হয় যে ভালোভাবে সলিউশন পেতে পারবো। তো এক্স্যাক্টলি এখন যেহেতু আমি যাচ্ছি পুনে এয়ারপোর্টে, তাই ভাবলাম একবার একটু আগে আগে যাই, যে ওইগুলো জিনিসপত্রগুলো জেনে নিই, বা কোন ফ্লাইট অ্যালাউ করবে, কোনটা করবে সেটাও জেনে নেবো একবার। ম্যাঙ্গোকে একটু টাটা করে দিচ্ছে। ম্যাঙ্গো আর আমি তোকে মিস করবো। হ্যাঁ টাটা। ও কোনো আমাকে একবার টাটাও বলেনি, কিছু বলো নি, ম্যাঙ্গোর সাথেও ব্যস্ত আছে। বাঘ শিখাতে হবে না ওকে। সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস। আমি চিন্তা করছি না, আমি তো ভালোভাবে যাবো, চিন্তা করছি না। কাজে এত দেও ঘুষি। চলো আমরা যাবো কলকাতা। শেখাচ্ছে ম্যাঙ্গোকে। আমি অমিতকে বললাম যে তুই ম্যাঙ্গোকে মানে ঘরেই রেখে দে, তারপর তুই সুটকেস নিয়ে বেরা, নাহলে ও হয়তো ভাববে যে কোথায় যাচ্ছে। ডগদের মধ্যেও না অনেক ইমোশনস থাকে, ওরা অনেক কিছু মানে কিউরিয়াস হয় আর ভাবতে থাকে, তো সেই জন্য ওর সামনে সুটকেস নিয়ে বেরাতে দেবো না। ওকে তাড়াতাড়ি যায়, কাঁদ না, কাঁদলে একটু ভালো মনে হবে, যারা বউ আমাকে দেখে কাঁদছে, আমার কষ্টে বিরাট থাকতে। একটু কাঁদ, একটু কাঁদ, একটু কাঁদ না। চল সুটকেস নে, আমি এসে সব করবো বাবা। হ্যাঁ ঠিক আছে, টাটা, সাবধানে যাস, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ একদম একদিন চলে আসবো। হ্যাঁ টাটা, সাবধানে যাস। হ্যাঁ দুটো লক করবি। হ্যাঁ খুলবি না? আচ্ছা দেখে খুলবি। হ্যাঁ টাটা, চলে আসবে না, কোনো কিছু দরকার হলে ফোন করবি সাথে সাথে। টাটা। কাজিস কেন? নিজেই তো কাজি, দেখছি চোখ পুরো লাল হয়ে গেছে। স্নান করেছি দেখে চোখ লাল, স্নান করেছি। আমার জন্য তো কাজিস না, ম্যাঙ্গোর জন্য মনে কাজিস। আমি কোথায় কাজি? আমি সব কাঁদি বাদি না। টাটা, সাবধানে যাস। টাটা। খাট ওই দরজার নিচে দেখে টাটা টাটা টাটা। ইয়েস টাটা। ম্যাঙ্গো কি বুঝেছে কে জানে, এখানে এসে এরকম কুক 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 করে খুঁজে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এরকম করছে। ম্যাঙ্গো কাম বাবা, কি হয়েছে ম্যাঙ্গো? কে জানে কি বুঝতে পেরেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। একটু করে চা খেতে গেছে বাবা, আয় একটু পরে চলে আসবে, আয় চলে আয়, কাম ম্যাঙ্গো কাম 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 বাবা। কি একটা বুঝতে পেরেছে, আয় 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 খেতে দেবো, আয় 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 আয়। ম্যাঙ্গো এখন একটু ফাইনালি শুয়েছে। প্রথমে একটুখানি মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, কি বোঝে ওই জানে, বাট এখনও মাথায় হয়তো ভাবছে যে চা খেতে গেছে, চলে আসবে। এদিকে তো একটুখানি মাথায় তেল লাগাবো, ভালো করে একটু ম্যাসাজ করবো, তারপর আধ ঘন্টা রেখে, মানে আমার কিছু কাজ করার আছে, ততক্ষণ মাথায় তেলটা লাগিয়ে রেখে তারপর ভালো করে ফ্রেশ হবো। মাথায় তেল লাগিয়ে নিয়েছি, ম্যাঙ্গোকে একটুখানি ছাঁচ খেতে দিয়েছি, এখন ওকে মুছিয়ে নেব। দেখে নাও, এখানে আরামসে ঠান্ডা ঠান্ডা ছাঁচ খাচ্ছে, আর চারিদিকে এরকমভাবে ফেলছে।
এনিওয়েজ তোমরা যাও এখন গিয়ে দেখো অমিত কি করছে, অ্যান্ড একটুখানি কলকাতা ব্লগও দেখো। আমি এসে গেছি কলকাতা এয়ারপোর্টে। পুনে এয়ারপোর্টে ব্লগ করিনি, কারণ ওখানে সিকিউরিটি রিজনে ব্লগ করতে পারে না, তো যদি কেউ ধরে নেয় তো আমাকে বউ পেয়েছে, ভয় আর ব্লগ করিনি। জাস্ট ফ্লাইট থেকে নামলাম, এখন বাজে হচ্ছে 9:30, ফ্লাইটটা অনেকটাই ডিলে করেছে। তো এখন যাবো, লাগেজ নেবো, নিয়ে যাবো, বেরোবো ব্যাক ইন কলকাতা। বাট হাউ মেনি ডেজ আই ডোন্ট নো, বাট ভেরি এক্সাইটেড। সো পেয়ে গেছি লাগেজ ফাইনালি। এবার বেরোচ্ছি এখান থেকে, বাইরে ক্যাব বুক করবো, ক্যাব বুক করে বাড়ি যাবো। অনেকদিন পর বাড়িতে আসছি, রিয়াঙ্কা তো মাঝখানে তাও 2বার এসছে। আমরা সেই লাস্ট ডিসেম্বরে এসেছি, এখন 4 মাস পর বাড়ি। তো যাই দেখি বাবা মা কী করছে না করছে। বাট আর সত্যি কথা বলতে গেলে ম্যাঙ্গো আর রিয়াঙ্কা এমন থেকে মিস করছি, বেশি ম্যাঙ্গোকে মিস করছি। কেন কি আমার সাথেই তো সবসময় থাকতো, রিয়াঙ্কা যখন এখানে এসেছিলো তখন আমার সাথেই ছিল দিন রাত। তো আমি জানি ও আমাকে খুব মিস করছে, খুঁজছে হয়তো, ভাবছে তো আমি বাইরে নর্মাল বেরিয়েছি, বাড়িতে চলে আসবো, বাট পাচ্ছেন। আর আমিও খুব মিস করছি, বারবার রিয়াঙ্কাকে নেমে আগে রিয়াঙ্কাকে ফোন করে জিজ্ঞেস করলাম ও কী করছে। যাই হোক ক্যাব বুক করে বাড়ি যাই। এসে গেছে ক্যাব, এবার আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি বাবা মা কী করে। পৌঁছে গেছি বাড়িতে, সবার সাথে দেখা হয়ে গেছে। ব্লগ এখন করছি না, নমস্কার দেবো, কথাবার্তা বলে নিই, তারপর একটু পরে আবার ব্লগ করছি। অনেকদিন পর নিজের রুমটা ঢুকেছি, কেন একটা লাগছে 4 মাস পর। যাই হোক, তবে এইবার যেরকম আগেবার রিয়াঙ্কা একা ফিল করছে, ওর আমিও একা ফিল করবো, রিয়াঙ্কা নেই। আর নেক্সট টাইম যখন আসবো তখন ম্যাঙ্গোও থাকবে। ম্যাঙ্গোর জন্য আলাদা করে ভাবছি এখানে স্পট করে দেবো, এটাকে সরিয়ে দিয়ে এখানে ম্যাঙ্গোর জায়গা করে দেবো। সবার সাথে দেখা হয়ে গেছে, একটু পরে সবাইকে দেখাচ্ছি। তারাও কেমন আছো? এই তো ভালো আছি, তুই ভালো আছো? বাবা এখন আছে, ঠাকুমা এখানে আছে, শরীর ঠিক আছে? অনেকদিন পর দেখা, খাওয়া হয়ে গেছে? আমার কলার টলার ছেড়ে তুই এই অবস্থা আমার জিনিসটা বলছিস? ওটা ডিজাইন অসুবিধা নেই, নাইট ড্রেস, কোনো সমস্যা নেই। খাইনি, খাবো, খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। হাতটা ধুয়ে যা। হ্যাঁ, আস্তে না আস্তে মিসআপ হয়ে গেছে আমার থেকে। গাড়িতে একটা ফোন রেখে দিয়ে চলে এসেছিলাম, গাড়িটা চলে গেছিলো। আর থ্যাংক গড তার নাম্বারটা আমাদের ছিল এই ফোনটাতে। তো আমি তাকে ফোন করলাম, তো দাদাটা খুব ভালো, তার উপরে আমি বেশি দূর জানি দাদা আমি আসছি। উনি আবার আসছে, বাবা বললো তুই আর যাস না, তুই ফ্রেশ হ, আমি যে নিয়ে আসছি। তো বাবা নিচে গেছে আনতে। আস্তে আস্তে একটা কিছু হয়ে যাচ্ছে। যাই হোক ঠিক আছে, ফোন পেয়ে গেছি, এটা হচ্ছে ভাই গুড নিউজ। অন্য কোনো দোল আছে, ঠিক আছে। বাবা আনতে গেছে, আমি ততক্ষণ ফ্রেশ হই, তবে সবাই মিলে একসাথে ডিনার করবো, ডিনার করে তারপর খাবো। আমি অ্যাকচুয়ালি কি হতো, আমি তেমন টাইপের লোক না, আমি বাবা মার জন্য বা বাড়ির সামনে না তো ব্লগ করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। যেন আমি না ওরকম ভাবে দেখাতে পারছি না, যেরকম রিয়াঙ্কা দেখে না কাকিমাকে দেখলে যে মা এই ভাই কেমন আছিস, মা কেমন আছো। তা আমি আমার বাবার সাথে যখনই দেখা করি আমরা একটু ওরকম টাইপেরই দেখা হয়ে গেছে, কথা বললাম, ঠিক আছে। লজ্জা লাগে ব্লগ করতে, অবভিয়াসলি এখন কথাবার্তা তো বলবোই, বাট ব্লগ করতে ওই সময় আমার খুব অড লাগে। রিয়াঙ্কা থাকলে এটা পারি, বাট আমি পারি না। পেয়ে গেছি ফোন, তো এখন আমি খেতে বসবো। আর আমি এই টাইমটা এনজয় করতে যাবো, আমার সাথে অনেকদিন পরে এসেছিলো দেখা করতে যেতে। আমি এই সময় ব্লগ করবো না, ভাবলাম করবো, বাট করলেও টাইম ল্যাপস করতাম, ভাবলাম না, ইচ্ছে করছে না। তো আমার তরফ থেকে ব্লগটা আজকে এইটুকুই রইলো। আমিও টায়ার্ড, বা আমার সাথে গল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে বাকিটা কন্টিনিউ করবো। এখন তোমরা যে দেখো রিয়াঙ্কা আর ম্যাঙ্গো ওখানে কি করছে, ম্যাঙ্গোকে দেখো কি করছে। দেখে নিলে তোমরা কলকাতা ব্লগ। অমিত পৌঁছে গেছে কলকাতায়, ফোনও করেছিল, বাড়িও পৌঁছে গেছে, সবকিছু তোমরা দেখতে পেলে। যদিও আমি এখন অব্দি কিছু দেখতে পারিনি, রাত্রিবেলাও ফুটেজ পাঠাবে, তারপরে আমি এডিট করতে বসবো। ম্যাঙ্গো এখানে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। ম্যাঙ্গো এখানে ওর পুতুলের সাথে খেলছিল, যে ক্যামেরাটা অন করেছি বন্ধ করে দিয়েছে। আজকে ওর এইটা আছে না, এই টয়টা আছে না, এটা আমি ধুয়ে দিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। প্রথমে ম্যাঙ্গো এটাকে দেখে বা শুকে চিনতে পারছিল না, তারপর অনেকক্ষণ এটাকে ঘুষি লাথি মেরেছে, এখন আবার এটাকে আপন করে নিয়েছে। হ্যাঁ, এখন এটা হচ্ছিল খেলার টাইম, তো ওর সাথে আমি খেলছিলাম। গিফট গিফট গিফট, এটা দেখো, এই টাইমটাও খেলে, খুব খেলতে পছন্দ করে। গো যাবে, দৌড়ে দৌড়ে নিয়ে চলে যাবে। এতক্ষণ আমরা হল রুমে খেলছিলাম, এখন একটুখানি রুমে খেলবো, তাহলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে। দে 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 দে, বাথরুমে করিস না, দে। এতক্ষণ ধরে হল রুমে খেলছিলাম, এখন একটু রুমে ও দৌড়াদৌড়ি করবে। রাত্রিবেলা ঘুমানোর আগে না ও খুব দৌড়াদৌড়ি করে, এটাকে আই থিঙ্ক জুমিজ বলে। অমিত অনলাইনে গিয়ে একটুখানি দেখেছিল, একটুখানি জুমিজ বলে। সব ডগরা নাকি এরকম করে। তো ওটা ওর হয়ে গেলে তারপরে ও একদম টানা ঘুম দেবে। আমি আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিলাম। আশা করি তোমাদের আজকে
ব্লগটা দেখে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। ম্যাঙ্গোকে পটি করানো, ফুড ফিট করা, দৌড়াদৌড়ি করা করে আজকে আর ব্লগ করার মতো সেরকম একটা টাইম পাচ্ছি না, কারণ সারাক্ষণ খেলতেই থাকে। ইউজুয়ালি অমিত থাকলে কী বলতো, আধা টাইম আমি খেলি, আধা টাইম অমিত খেলে। এখন যেহেতু অমিত নেই তো সব কিছু আমারই করতে হবে, আর ও এখন এত বাদর হয়ে গেছে না, তোমাদেরকে কী বলবো। ভিডিও ভালো লাগে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। তোমার সাথে খুব শিখে দেখো নেক্সট ব্লগে। বাই।